প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকেই মোকাবিলা করতে চাচ্ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এখন অপেক্ষা ক্যারিবীয় বাধা পেরিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা। আমরা যেহেতু 3টা ম্যাচ খেলেছি ওদের সাথে, প্রত্যেকটা বোলার প্রত্যেকটা ব্যাটসম্যান সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া আছে। তাদের স্ট্রেংথ এবং তাদের উইকনেস সম্বন্ধে আমাদের এইটাই ভালো প্রিপারেশন। প্রতিপক্ষের শক্তি পেস আক্রমণ হলেও গতির বল খেলতেই ভালোবাসেন টাইগার অধিনায়ক মেহেদী। সেমিফাইনালে বাড়তি গুরুত্ব দিয়ে চাপ নিতে নারাজ তিনি। তার মতে প্রথমে ব্যাট করলে 250+ রান হলেই ভালো হয়। জোরে বলারদের খেলতে খুব ভালো লাগে, কারণ আস্তে বলার খেললে হয় কি মিস টাইমিং হওয়ার চান্স থাকে, বাট জোরে বলার খেললে অনেক কনফিডেন্ট। আমরা সাউথ আফ্রিকায় খেলে আসছি, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছি। সো আমাদের পেস বলার যারা ওপেনার ব্যাটসম্যান আছে তারা কিন্তু জোরে বল খেলতে খুব পছন্দ করে। এদিকে পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে জানান ক্যারিবীয় কোচ গ্রায়াম ফোর্ড। বাংলাদেশের সাথে 3টি প্রস্তুতি ম্যাচে হারলেও তা কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন অধিনায়ক হিটমায়ার। তাছাড়া শুধু পেস নয়, তাদের স্পিন আক্রমণও যথেষ্ট ভালো বলে জানান তিনি। It won't be that difficult because all of the bowlers are up for the challenge. We have fairly good spinners, I would say, and they are up for the challenge in any format. Or এই ম্যাচের বিজয়ী দল রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা।